হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। তো এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। তো এই সব রেডি করে খেতে বসবো এবার। যাই হোক, খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই, তারপরে আসছি। আর আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে, আজকে একাদশী। তো আজকে মা বানাচ্ছে ভাত, মানে সিম্পল ভাত বানাচ্ছে, আর পনির বানাচ্ছে, আর তার সাথে কি থাকছে, আলু ভাজা আর বেগুন ভাজা। তো এই সমস্ত কিছু হচ্ছে, আর মা যা যা বানাচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব, ইচ্ছা আছে, যেহেতু বাড়িতেই আছি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে মা দিয়ে দিয়েছে এখানে আছে ঘুগনি, কালকের ঘুগনি, সেটা খাবো। তার সাথে আছে পরোটা, আর এটা আজকে করেছে পরোটাটা। আর এখানে আছে মা একটু শশা কেটে দিল, শশা। তো আজকের টিফিনটা করে নিই, চলো। এই যে পরোটা, আর ঘুগনি দিয়ে এখানে খাচ্ছে, খেয়ে নিচ্ছে। কি খাচ্ছ? পরোটা, লুচি নয় বলো, পরোটা। তো পরোটা আর কি ঘুগনি, তাই তো? ঘুগনি আর শশা। তো মা খেয়ে নিক, আমি তো খেয়ে নিলাম। আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তার জন্য খেয়ে নিয়েছি। মা এখানে খেয়ে নিচ্ছে। আজকে কি বানাবে সে বলে দাও সবাইকে। বেগুন ভাজা, আলু ভাজা হয় বলেছিল, কেউ খাবে না বলে বাদ দিয়ে দিয়েছি। আর পনিরের তরকারি, ভাত। ও, পনিরের তরকারি নাকি পনির? পনিরের যে এটা হয় আর কি, দই দিয়ে যেটা হয়, দই পনির। ঠিক আছে। আর কি খাবি তা? আবার কি খাবো, ঠিকই আছে। আর আলু ভাজা হবে না? আলু ভাজা তোরা খাবি না বললি তো। ঠিক আছে, এই মানে এই রান্নাগুলো আগে খাই, তারপর আবার আলু ভাজা ওবেলা খাবো। এই যে মা শুরু করে দিয়েছে রান্না বান্না। দেখো দেখো, এখানে হচ্ছে পনির ভাজা, তাই তো? ভাজা হচ্ছে। কি বলছিলে? এই চক্রটা কোথায় ছিল? মানে এই যে পাড়ায় পুজো হয়েছে সেখানে, গণেশের হাতে। এই যে এই সুদর্শন চক্রটা পাড়া থেকে, মানে পাড়ায় যে পুজো হয়েছে, তো আমাদের ক্লাবে, হ্যাঁ আমাদের ক্লাবেই পুজো হয়েছে। তো ওই গণেশ ঠাকুরের হাতে আর কি ছিল। তো মামা এটা নিয়ে এসেছে, মনে হয় প্রত্যেকজনকে একটা একটা করে দিয়ে দিয়েছে, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। এই যে মাসি পুজো করেছে আজকে, দেখো। মাসি বললো দেখা, ভালো লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের পুজো করা আমাদের মানে মাসিদের ছাদে আর কি, নয়নতারা গাছে ফুল হয়েছে প্রচুর, তো সেটা দিয়েই পুজো করেছে। আমাদের কাছেও হয়েছে, আমাদের গাছেতেও হয়েছে আবার বলছে। তো যাই হোক, চলো বলো, যাচ্ছি। আসছে আসছে। তো এই যে আমার দুর্গা মায়ের পায়ের ফুল আর কি, মামা কালকে এটাও এনেছে। তো চলো, মা ওদিকে ডাকছে, দেখা যাক কি বলছে। ও এখানে হয়ে এসছে। এই যে দাঁড়া, তোমাদের দেখাচ্ছি। এই যে মশলা দিয়ে দিয়েছে, তাই তো? আর এখানে এই যে মা এগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো, এখানে মশলা দিয়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষবে, তাই তো? মশলাটা একটু কষবে, তারপরে আবার পনিরগুলো দেওয়া হবে। আর কষানো প্রায় শেষের দিকে। আর মা এবার জল দিয়ে দেবে, একটু জল না দিলে হবে না। তো জল দিয়ে দিল, এবার আরেকটু নেড়ে এবার চলে যাচ্ছে পনির। চলো ওইকে আবার এটা একটু ফুটবে, তারপর নামিয়ে দেবে। তাহলে পনির কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। আর কতক্ষণ লাগবে এটা করতে? 2 মিনিট লাগবে। এটা কি গুঁড়ো দুধ? হ্যাঁ। তো গুঁড়ো দুধ চলে গেল, আবার একটু গুঁড়ো দুধ দিলে ভালো লাগবে, মিষ্টি লাগবে। আজ একটু নতুন রকম করছি, দই দিয়ে করি। আজ দই দিয়ে, দই পরিবর্তে দই।
কি বলছো? দই দিইনি, দইয়ের পরিবর্তে দুধ। ও, এই দুধ দিলে কিছু হবে না? কিছু হবে, কী হবে? ঠিক আছে চলো। তো স্নান হয়ে গেছে আমার, আর এবার চলো পুজোটা করে নিই। তো পুজোটা করে আবার আসছি। এই যে মা করেছে ভাত, এই যে বেগুন ভাজা বলেছিলাম, বেগুন ভাজা করেছে, আলু ভাজা করেনি, খাবো না বলে। তো এই যে আলু ভাতে দিয়েছে, আর এই যে পনিরের তরকারি। তো দেখো শুয়ে পড়েছিলাম, তারপরে দেখি ঢাকের আওয়াজ। তো আমাদের যে পাশের পাড়ার যে ঠাকুরটা ছিল, তো সেটাই আর কি বিসর্জন হয়ে যাচ্ছে। তো এরপরে তো খুবই মন খারাপ লাগছে, মানে যখনই চলে যাচ্ছে সামনে দিয়ে মা, আবার একটা বছরের অপেক্ষা। তো সেটাই আর কি, এখানে প্রচুর ঢাক বাজছে আর অনেক লোক যাচ্ছে বিসর্জন করতে। তো আসছে বছর আবার হবে, আবার একটা বছরের অপেক্ষা। মন খারাপ সবার। তো একটু শুয়ে পড়েছিলাম, তারপরে দেখি ঢাকের আওয়াজ। তো মা চলে গেল, বললাম কালকে যে তোমাদের চলে গেলে। আমাদের পাশের যে পাড়াটা আছে ওখানে আর কি বিসর্জন কালকে হয়নি, তো আজকে বিসর্জন হয়ে গেল। তো আবার একটা বছরের অপেক্ষা। তো এখানে এই যে কৌটো থেকে নিমকি খাচ্ছে, আমিও খাবো, আমাকে দাও। পেয়ে গেছি নিমকি, মানে কালকে যে মা করেছিল বললাম না তোমাদের, দেখালাম সেইটাই আর কি। এই যে খাচ্ছি। ভালো। আমি আজকে রেডি হয়ে গেছি বিকেলে বেরোনোর জন্য, কিন্তু বেরোনো হয়নি, এখন প্রায় 7:45 মতো বাজে। তো বোনের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, ও মামার সাথে চলে গেছে। তো যাই হোক, আমি আজকে কিছু ভিডিও শ্যুট করব, আর আমি ওকে বললাম চলে যা মামার সাথে। আমি ওকে বললাম যে মামার সাথে চলে যা, পরে আমি যাব, তাই জন্য আর যাইনি। তো আজকে এই জামাটা পরেছি। তো পুজো তো কালকে শেষ হয়ে গেছে, আর আজকে একটা ঠাকুর বিসর্জন হলো, তোমাদের দেখালাম আমাদের পাশের পাড়ার ঠাকুরটা। তো মা নিমকি বানিয়ে রেখেছে, সেগুলো খাবো চলো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু ভিডিও বানাবো এখন, তো ভিডিওগুলো বানাই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো আরও একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে মা মুড়ি মাখছে নিচে, আর চলো মুড়িটা খাবো। এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, আর তার সাথে খাবো কালকে বানানো নিমকিগুলো। তো চলো সবাই কী করছে নিচে গিয়ে দেখি। এই যে খাওয়া শুরু হয়ে গেল, ফার্স্ট হচ্ছে ঝুড়ি ভাজা, চলো ঝুড়ি ভাজাটা খেয়ে নিই, আর মা মাখছে মুড়ি। হাত থেকে ঝুড়ি ভাজা পড়ে যায়। আমাকে দিয়ে দাও, যার হাত থেকে পড়বে আমাকে দিয়ে দাও। আমার বিছানা পড়ছে, সেটা কি হবে? কোথায় দিলি দেওয়া দোকানে? চামচ নিয়ে আসলে ঝুড়ি ভাজা আজকেই খাবো। কাকা ঝুড়ি ভাজা নিচে করে হাওয়া উড়ে যাচ্ছে। কাকা ঝুড়ি ভাজা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। হাওয়াটা তো দুবারই লাগবে যে সেরকম করতে। এরপরে মা মুড়ি মাখতে, সবাই মিলে খাবো। কে খেলো? ওর নাম কি সেটা তো বলো। এটা বিজ্ঞানিক, মানে সরি বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ বিয়ার। ও সে ডিসকভারি যেটা দেখায় তাই তো, সেটাই হচ্ছে আমাদের টিভিতে। যাই হোক, সেটাই বলছে বাবা। কি করলে আমার বলো? হ্যাঁ মুড়ে খাচ্ছি, বড় শব্দ করছে। কি করছে? কি শব্দ করছে? তো মা এসে গেছে, মা খাচ্ছে মুড়ি আমার জন্য। মুড়ি কি দিয়ে খাবো? পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, টমেটো, ঝুড়ি ভাজা, ম্যাজিক মশলা, তেল, নুন, এত কিছু, অনেক খরচা হয়ে যাচ্ছে তাহলে। জঙ্গলে ছেড়ে যাচ্ছে। দেখ দেখ আপনি গাই আর দেবো কি দেখ না, আবার কত দিচ্ছ? আমাদের মুড়ির ড্রাম যদি ভেঙে যায়। ঝুড়ি ভাজা দেবে না চানাচুর দেবে? চানাচুর দোকানে, ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা দিয়ে খাও। ঠিক আছে, চানাচুর নিয়ে আসতে হবে।
নেই বলতে নেই, এরকম বলে না। এই যে ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে এখন মুড়িতে, মা মাখাচ্ছে আর মাসি দিচ্ছে ঝুড়ি ভাজা। আর দিও না, একটু ম্যাজিক মশলা দে। ম্যাজিক মশলা দিয়ে কখনো খেয়েছো তোমরা? অবশ্যই দে। কমেন্টে জানিও। আমি কিন্তু ম্যাজিক মশলা দিয়ে খেতে দে। ভালোবাসি। এই যে মানে যেটা আর কি ম্যাগির মশলা আর কি, সেটা দিয়ে দিল। এটাই আজকে টিফিন আমাদের। আর আমি একটু খাবো। কি খাবো আমি? আর একটা জিনিস খাবো, নিমকি। এর সাথে আগে মুড়িটা খেয়ে নে, তারপরে এর সঙ্গে খাবি একসাথে। না, ওটা খেয়ে নিই তারপর খাবো। বেড়েছো? এই যে আমাকে দিয়েছে এইটাও বলে। আর খাবি মুড়ি খেলি? তাহলে দাও। মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছি নিমকি। নিমকি। টিভি চলছে আমাদের, সবাই বসে আছি, আমরা গল্প করছি। আমার মা এই যে এখানে পনির কাটা হচ্ছে, কারণ আজকে কি হবে মাসি? কি হবে আজকে মাসি? কাবলি ছোলা পনির। হ্যাঁ, কাবলি ছোলা, পনির তরকারি। কাবলি পনির যেটা হয় আর কি, কাবলি ছোলা একই ব্যাপার, ওই ওটা হবে, তাই জন্য কাটা হচ্ছে। পা দিয়ে মাথা, মাথা দিয়ে পা। লজিক আছে। আর এই যে মাসি পেঁয়াজ টমেটো কেটে রেখেছে, আর এটা দিয়ে তৈরি হবে আজকে পনির, আর মানে পনির কাবলি ছোলার যে তরকারিটা আর কি হবে আজকে সেটা। আর আছে, তারও দেখাচ্ছি। এই যে আদা রসুনও কাটা হয়ে গেছে, তো মা বানাবে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এই যে এই আসতে, তো এই যে আমাদের পনির কাটা হয়ে গেছে, এবার রান্না হবে এটা। চলো, মা রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করবো। যা পারি সেটা করছি। এই যে আদা রসুন মাসি পেস্ট করে দিচ্ছে। পেস্ট না, ছেঁচছি। ওই একই ব্যাপার হলো, ভগবান। তারপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে আমাদের। তো যাই হোক, এবার রান্নাটা হচ্ছে, মা করছে এদিকে জোগাড়। আর এই যে এইটাও আনলো বোন, এটা কোনো প্রমোশনাল শ্যুট নয়, এমনি দেখাচ্ছি, এটা জাস্ট এনেছে তাই তোমাদের দেখাচ্ছি। তো চলো, ওখানে রান্না কত দূর হচ্ছে না হচ্ছে দেখি। তো এই যে মাসি এবার আমার মাথাতে মাখিয়ে দিচ্ছে তেল। মাসির মুখ দেখা যাচ্ছে না, ভালো তেলটা মাখলে কি হয়? 30 দিনে হবে তো? যদি না হয় কোমর পেরিয়ে চুল চলে যাবে বলছে, মানে সম্ভাবনা আছে। তোমরাও মাখতে পারো তাহলে। আমি আগে দেখি আদেও হচ্ছে কিনা, তাছাড়া আর যদি 30 দিনে সব চুল উঠে চলে যায়, 30 দিনে যদি সব চুল উঠে চলে যায় কি হবে? টাকলা হয়ে যাবো আরো। এটা বলেই চুল নেই। ওভারনাইট ছাড়তে বলেছে, নলে চান করার কিছু ঘন্টা আগে মাখতে বলেছে। আমি যেটা বলেছি ওটাই। তাহলে ওভারনাইট তো অনেক ভালো হবে, তাহলে পুরো রাস্তা থাকবে। আর যদি বেস্ট রেজাল্ট মানে আরো ভালো রেজাল্ট চাই, তাহলে কেসিং শ্যাম্পুর সাথে বলেছে যে তেল মাখার এটাই নিয়ম, ওভারনাইট রাখতে হবে, তেলটাকে তারপর শ্যাম্পু করতে হবে, নাহলে শ্যাম্পু করার মানে কয়েক ঘন্টা আগে মাখতে হবে। কিন্তু এই পারফিউম মানে গন্ধটা খুব সুন্দর তেলের। 5 সারা থেকে রাত 10 রাখতে ml হবে। মাখতে বলেছে, মানে 5 থেকে 10 ml। তো চলো, মাসি মাখিয়ে দিচ্ছে, মাখিয়ে দিই, তারপরে আবার আসছি। বাহ, দারুণ লাগে তো। এটা কি টমেটো সব দিয়েছে নাকি? ওই হবে যাতে চানা হবে, তাই তো? তো এই যে চানা হবে বলে মশলা কষানো হয়ে গেছে, এবার শুধু চানাটা তৈরি হওয়ার অপেক্ষায়। এখানে একটু আলু অ্যাড করা হলো, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো যাই হোক, আমি তো একটু আলুটা দিলে কি হয়, এটা মাখা মাখা হয় আর কি। আর কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ এসেছে। খাওয়া দাওয়াতে জমে যাবে আজকে। এখানে একটু নাড়তে হবে, একটু এটা একটু টানবে, টেনে নিলেই হয়ে যাবে মোটামুটি। এই যে রেডি হয়ে গেছে আমাদের চানা পনির, আর এখানে পেঁয়াজ দিয়েছে একটু, আর রুটি।
তো দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খাবারটা। তো চলো খেয়ে বলতে হবে কীরকম হয়েছে। তো খাবার দাবার খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকো, আর আজকের মতো এতটাই। গুড নাইট, টাটা।